নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো এই দেখো বড় বড় চিংড়ি মাছ। এবার কড়াই তেল দেব, তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চিংড়া মাছগুলো সব দিয়ে দেব, তারপর ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে এখানে রাখা আছে নারকেলের দুধ, দই, রসুন বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা ইত্যাদি। তারপর চিংড়ি মাছগুলোকে সব তুলে নেব ভাজা হয়ে যাওয়ার পর। তারপরে আবার কড়াই তেল দেব, কড়াই তেল দিয়ে দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হবে, তারপর দেবো এলাচ, দারচিনি আর লবঙ্গ, তারপর দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, যেটা ভালোভাবে কষাতে হবে। ব্রাউন রং চলে আসার পর তারপর দেবো রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে আবার কষাবো। তারপর কষানো হয়ে গেলে তারপর দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালোভাবে কষানোর পর তারপর দেবো নুন দিয়ে ভালোভাবে ভেজে ভেজে হয়ে যাওয়ার পর তারপর দেব পোস্ত বাটা দিয়ে ভালোভাবে কষানোর পর তারপর দেব দই। এটা টক দই দিলে ভালো হতো, কিন্তু ছিল না, তাই মিষ্টি দইটা দিলাম। তারপর দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে কষানোর পর ভালোভাবে